পলাতক বা পালিয়ে যাওয়া যে পুরাতন রাজনৈতিক দল আওয়ামী লীগের এখনো নাকি তাদেরকে খুঁজে পায়নি। পুরো বাংলাদেশ আমরা আজকে জেল হয়েছে ভারতের। আমরা বাংলাদেশে যারা জনগণ আছে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আজকে রাতে আপনি সকল সুযোগ সুবিধা নিয়ে যেভাবেই পারেন সকলকে আপনারা জেলে নিয়ে যান। আমাদের হাতে আর সময় নাই। আপনারা সবাই শহীদ হতে প্রস্তুত আছেন? হাত তুলে আমরা বলি স্লোগানে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শাহবাগে ৩৬ জুলাই যে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে সেই স্মৃতিস্তম্ভের নিচে এসে জড়ো হচ্ছেন এবং তারা স্লোগানে শরীফ ওসমান হাদিকে স্মরণ করছেন। তারা বলছেন তাফসিল ঘোষণা হওয়ার পরে এই ঘটনা বাংলাদেশের রাজনীতির একটি নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তারা বলছেন যে নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ যদি করতে হয় তাহলে এই প্রার্থীরা যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে তারা শঙ্কা প্রকাশ করছেন। আমরা দেখছি যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এখানে রয়েছেন, সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখানে রয়েছেন, আকরাম হোসেন রয়েছেন, আব্দুল কাদের রয়েছেন, সাইফ মুস্তাফিজ রয়েছেন, আরও অনেক নেতৃবৃন্দ কিন্তু এখানে রয়েছেন এবং তারা শরীফ ওসমান হাদির এই হত্যাযজ্ঞের পেছনে, হত্যাকাণ্ডের পেছনে জড়িত হিসেবে আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে এবং বলা হচ্ছে আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণেই শরীফ ওসমান হাদিকে এই আততায়ীর হাতে মৃত্যুবরণ করতে হলো। শরীফ ওসমান হাদির বয়স ছিল মাত্র ৩৩ বছর। ঝালকাঠিতে তিনি বড় হয়েছেন, সেখানেই তার স্কুল অর্থাৎ দাখিল আলিম তিনি সেখান থেকে সম্পন্ন করেছেন। তার পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছেন। পাশাপাশি পড়াশোনা শেষ হওয়ার পরে তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সাথে জড়িত ছিলেন। দর্শকদের জানিয়ে রাখতে চাই, জুলাই আন্দোলনের অকুতোভয় যোদ্ধা, আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের কর্মী, আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্র সৈনিক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার 7 দিন পরে গত শুক্রবার তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। ঢাকার পল্টনে জুমার নামাজের পরে ঢাকা 8 আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন। এমন ক্যাম্পেইন চালানোরত অবস্থায় কিন্তু শরীফ ওসমান হাদিকে 12 ডিসেম্বর রাজধানীর পল্টনে কালভার্ট রোড এলাকায় আততায়ীর হাতে তিনি গুলিবিদ্ধ হন এবং খুব সুনির্দিষ্টভাবেই বলা যায় যে শরীফ ওসমান হাদিকে একদম টার্গেট